তাহলে এই ভিডিওতে আমি আপনার রায়হান ভাই কয়ে ডাকুম। হ্যাঁ ডাকলে তাও খুশি, আমিও খুশি, আপনিও খুশি। ঠিক আছে, তাহলে দাদা প্রথম থেকে শুরু করি। আপনার কাছে কি কি সমস্যা আছে দেখেন। আমার কাছে সমস্যা এই যে খোয়া বুক ধরছে, বুঝছেন? আমার এলাকায় এটা খোয়া বুক কয়। ওইটা অবশ্য মোবাইলে যারা দেখতেছে ভিডিও তারা এটা খোয়া বুক হিসেবে চিনবো না। হ্যাঁ, এটারে চিনে হইলো জাপ পোকা বা অ্যাফিড। এইটারে কয় হলো অ্যাফিড। এই ধানের যে অবস্থা ভাই, এত কি ব্যাপার দেখা যায় না? ওই যে লবা ছোটা আছে দিলি দেবো, ডাইমিথিন দিলে ক্লিয়ার হয়ে যাবো গা। দামে খাই দিবি, সমস্যা নেই। ইয়েছে তাহলে ওই যে কদু গাছে যে লাল ফুল ধরছিল, ওটি তো ভাই কোন জায়গায় কদু গাছ আপনার? ওই দেখেন সব কদু গাছ থল দেখেন, আমি কদু গাছ, কহি গাছ, কুমড়া গাছ। ও এই কদু গাছ, এই যেটি কুমড়া গাছ, ওই যে কদু গাছ, ও এটি সমস্যা নাই দাদা। আমি কই আপনারে পানি খান, পানি খান আগে, পানি খাইতেছি। এই যে সাইপারমেথ্রিন গ্রুপ আছে না, এইগুলা যদি ওই যে কল্লা গাছ বলছি, ওই দেখেন কল্লা গাছ এক ট্যাঙ্কিতে যে কোনো গাছে দেওয়া পারবেন দাদা। কল্লা গাছেও কোনো ভয় নাই। লাগে দুই ট্যাঙ্কি। এ ভাই আপনি কাম করেন, আপনি এই যে আছে না যে ডাইমেথিয়ন, আচ্ছা জামনি ডাইমেথিয়নটা নাই যে আমি তো দেখি গেলে ফেসবুকে সবাই দেখাইতেছি। ডাইমেথিয়নটা দিবেন হলো 20 কেজি পানিতে 3 মুখা। গরমে ঠান্ডা পানিটা খাইলাম আগে। ভাই খামো এই যখনই খামো আপনার কইলি। ডাইমেথিয়ন দিবেন হলো এক ট্যাঙ্কিতে 3 মুখা, আর লগে সাইপেরিন আছে না, সাইপারমেথ্রিন, যেটা সাইপারমেথ্রিন দিবেন হলো এক ট্যাঙ্কিতে 2 মুখা দিয়ে স্প্রে করে দিবেন। হ্যাঁ, আপনি এই যে কদু গাছ, লুইবা গাছ যা আছে সবগুলির মধ্যে স্প্রে করে দিবেন। তাহলে দুইটা লাগবো, দুইটা। হ্যাঁ, দেখবেন আপনার এই যে খোয়া পোক মানে জাপ পোকা যেটা আর কি অ্যাফিড, এগুলা তারপরে সব ধরনের পোকাই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো গা। শক্তি নাই, ভেন্ডি গাছটা দেখতেছি দাদা, দেখে আমি আপনার সব কিছু বলে দিতেছি কি করবেন। এছাড়া আপনার কাছে একটু হালকা ইয়ের আক্রমণও আছে ভাই। একটা পাতা ছিলাম, একবার মশমশ হয়ে গেছে। শুনেন ভাই, থ্রিপসে আক্রমণ করলে পাতার কিনারা একবার মশমশ হয়ে যায়, বুঝছেন? এটা থ্রিপসও আছে। যদি পারেন ডাইমেথিয়ন দিয়েও মোটামুটি ব্যাকআপ পাইবেন, খারাপ না, একবারে চলবো। আপনি ডাইমেথিয়ন আর সাইপেরিন স্প্রে করলেই মোটামুটি যতটুকু সম্ভব পোকামাকড় ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনি এক সময় ইমিডাক্লোরোপিড আছে না, জাদিদ, ইম্পেল, এগুলা। তবে একটা ওষুধ একবার দেওয়া দরকার দাদা। ওই যে গাছের পাতা পাতাও সহ খেয়াল আইসে দেখলাম। রায়হান ভাই, ভিডিওতে আপনি একটু দেখাইলে সমস্যা আছে? হ্যাঁ, আমাদের এই যে রায়হান ভাই, তো রায়হান ভাই এলো এই ক্ষেতটা, এটাতে উনি মোটামুটি কি কি আছে ভাই? মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, বরবটি, আবার দাঁড়াও মনে হয় বুনছিলেন না? করলাও, করলা কি বুনছেন ভাই? করলা কয় টাকা কেজি, মানে কয় টাকা প্যাকেট দানা আনছেন? নিজের উৎপাদন হলে ঠিক আছে ভাই। আমি একজনের একটা করলা দানা কিনা বুনবো গেছি, হ্যাঁ 500 টাকা প্যাকেট কিনা লেগেছে। যেই গরিব মানুষ উনি 500 টাকা বেচা উঠাইতে ওনার জান বেড়ে যাবো গা। বাজার থেকে আমি করলা কিনে আনছিলাম না, ওইটা মনে করেন নিজের পছন্দ করে রাই খেয়ে বুনছি। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ভাই রায়হান ভাই, আর কি কি ক্ষেত করেন আপনি? আমি ভেন্ডি ঢেঁড়স ক্ষেত করি। ভেন্ডি আজকে বেচছেন? না, এখন কাটিনি, মানে 2 একদিন আজকে বেচেন নাই? আজকে ভেন্ডি নিত। আজকে কিনেছিলেন বাজারে? তাহলে বরবটি নিছিলাম। বরবটি কত করে বেচছেন? বরবটি 40 টাকা করে। কোনটা, সাদাটা? কালোটা। কালোটা 40? হ্যাঁ, সাদাটা 30। সাদাটা 30? সাদাটা 30, কালোটা 40। বরবটি যেটা রানিং ভাই, এই কলা ক্ষেতটা কার এটা? এই বছরটা এটা হচ্ছে আমাকে কুব্বত চাচা। কুব্বত চাচা আর আপনার আমার ওই চাল কুদু গাছ কেবল জানলায় উঠছে, 2-1টা নামতাছে না। ভালো পটলের জাত পাইতেছি না, ভালো পটলের জাত পাইলে বুনতাম।